কোনো একটা দুর্ঘটনার মাধ্যমে আমরা দুইজনে দুই দিকে চলে যাই, মানে একসাথে থাকতে পারি না। প্রায় 8-9 মাস ধরে আমাদের বিয়ে হয়েছে। তো তারপর তো আমি অসুস্থ ছিলাম, আপনারা জানেন। ও হসপিটালে ওর আম্মুর সাথে 2বার দেখা করতে আসছিল। ওর আম্মু আমার কাছে আসতে দিচ্ছিল না আর কি, ওকে নিয়ে গেছিল। আমাকে যে 4 মাস জেল খাটাইছে ওর আম্মুই জেল খাটাইছে, আর একজন আপনারা তো জানেন কে আমার শত্রু, সে মিলে আমাকে একটা ক্ষতি করছে। তো এবার যখন আমি সুস্থ হওয়ার পর আমাকে হঠাৎ করে নক দেয় ইকরা, বলে যে যান, আর এমনিতেই প্রায় প্রায় কথা হইতো, বলে যান আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তো ওই যে বের হয়ে গেছি বাসা থেকে। একে একে 2বার বের হয়েছে, ওরা তো ধরে নিয়ে গেছে। এইবার তো আর নিতে পারে নাই, কারণ এইবার আর যাবেই না, যার কারণ একেবারের জন্য চলে আসছে আমার কাছে। বাকিটা আপনারা ওরে কোশ্চেন করলে জানতে পারবেন। আচ্ছা, আমি আপনার কাছে প্রশ্ন করি, আপনার যে ঘটনাটা ঘটছে বেশি দিন হয় নাই, আপনি তাকে বলছেন 8 মাস আগে বিয়ে করেছেন, এটা কিভাবে সম্ভব হয়েছে? বিয়েটা করার পরেই তো আমাকে জেলে পাঠাইলো মিথ্যে একটা মামলা দিয়ে। তারপর ওর মেয়েকে দিয়ে যে ধর্ষণের অভিযোগ দিল একটা, বিভিন্ন প্রকারের আমাকে হেনস্থার শিকার করলো। অ্যান্ড ওর মতো জঘন্যতম মহিলাকে কি আমার সাথে যায় কি না, আমি ওকে বিয়ে করব কি না, এটা মানুষকে উল্টা বুঝাইলো যে আমি আমার হাজবেন্ড, এটা সেটা বলে অনেক কিছু বললে তো বুঝাইছিল। যার কারণে আমি আমার ওয়াইফকে নিয়ে এখন আমি প্রেজেন্টেশন হয়েছি যে ইকরা আমার রিয়েল লাইফের ওয়াইফ। ইভেন আমি ওরা ভালোবেসে বিয়ে করছি, আর ওর সাথে আমি সারা জীবন থাকতে চাই। সাকিব ভাইয়ের কাছে প্রশ্ন, সেটা হলো যে আপনি যখন শিখার বাসায় ছিলেন, ভাই ওর নাম নিবেন না প্লিজ। আচ্ছা ওটা বাদ, এগুলো বাদ। প্রশ্নের খাতিরে অনেক সময় ভালো লাগে না। না না, এগুলো বাদ। এখন তার বাসা ছিলেন, সেই বাসায় থাকা অবস্থায় কি আপনার সাথে আপনার বিয়ে হয়েছিল নাকি মানে কেমনে? আমি আমার বাসায় থেকে বিয়ে হয়েছে, আমার অবস্থানে থেকে, আমার এলাকায় থেকে বিয়ে হয়েছে।